ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। শনিবার সারাদিন ছিল সংসদীয় আসন 206 ও 207, নারায়ণগঞ্জ 3 ও 4-এ। দর্শক, স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা রয়েছি সংসদীয় আসন নারায়ণগঞ্জ 3-এ, আর আমাদের সাথে আজকের এই আয়োজনে অতিথি হিসাবে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির থেকে মনোনীত 3 আসনের যিনি প্রার্থী জনাব তুহিন মাহমুদ। কথা বলবো তার সাথে। এই সোনারগাঁ ছিল একসময় প্রাচীন বাংলার রাজধানী, অত্যন্ত মর্যাদাপূর্ণ এলাকা ছিল। এটাকে মর্যাদাপূর্ণ এরিয়াতে নিয়ে যাওয়ার জন্য, সারা দেশের মানুষের কাছে পৌঁছানোর জন্য এটা আমাদের দরকার। আসলে সবাই ভাবে যে এই রাজনীতিটা একটা নোংরা বা এরকম কিছু, কিন্তু আমরা সেটা তরুণ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে অনেক তরুণরা রয়েছে, সবাই মিলে আমরা সেটাকে চেঞ্জ করতে চাই। একটা যে আমরা রাজনীতির যে একটা ভিউ, এটা মানুষের কাছে পজিটিভভাবে পৌঁছানো, এটাই আমাদের প্রথম দায়িত্ব। নারায়ণগঞ্জ 3 আসনের গুরুত্ব অনেক অনেক বেশি কম্পারেটিভলি এই উপজেলার অন্যান্য আসনগুলোর তুলনায়। এখানকার মানুষের সবচেয়ে বড় অসুবিধার জায়গা হচ্ছে নারায়ণগঞ্জ 3-এর সোনারগাঁ কেন্দ্রিক যদি প্রথম বলি, তাহলে সেটি হলো গ্যাস লাইনের প্রবলেম। এখানে বৈধ গ্যাস লাইন সোনারগাঁ উপজেলায় নেই। আমি নির্বাচিত হলে পরে এই প্রবলেমটা সলভ করার জন্য আমি আন্তরিকভাবে চেষ্টা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। সোনারগাঁও সিদ্ধিরগঞ্জের মানুষের জন্য প্রথমে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং প্রশাসনের প্রথম উদ্যোগ নিব আমি মাদক নিয়ন্ত্রণ করা, সন্ত্রাস নিয়ন্ত্রণ করা এবং চাঁদাবাজকে নিয়ন্ত্রণ করা। 7টা ইউনিয়ন নিয়ে আমাদের এই নির্বাচনী আসন। 7টা ইউনিয়নের ভিতরে 2টা ইউনিয়ন হচ্ছে নদীর ওই পাশে, দলেশ্বরী নদীর ওই পাশে, যেখানে যাতায়াত ব্যবস্থা খুবই কঠিন। যদি আমাদের প্রার্থী নির্বাচিত হতে পারে, তা আমরা দলেশ্বরী নদীর উপর একটা সেতু নির্মাণের জন্য প্রচেষ্টা করব, যাতে ওই অঞ্চলে কৃষিপণ্য বাজারজাতকরণের জন্য সুবিধা হয়। নারায়ণগঞ্জ 4 আসন নিয়ে আমাদের পরিকল্পনা নারীদের অধিকার রক্ষা, বিশেষ করে যুবকদের, তাদের প্রত্যেকটা কাজে যুবকরা যেন সুন্দরভাবে তাদের ব্যবসা বাণিজ্য করতে পারে, লেখাপড়া করতে পারে, এবং বিশেষ করে যারা শ্রমিক এবং ব্যবসায়ী, আমি মনে করি ব্যবসায়িকরা তাদের সুন্দরভাবে চাঁদা মুক্ত ব্যবসা করবেন, শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাবেন। আমরা যে পরিকল্পনা করেছি, আপনি জানেন নারায়ণগঞ্জ 4 যে ফতুল্লা অঞ্চল, ফতুল্লা থানা এবং আলিটেক এবং গোপনগর 2 ইউনিয়ন আছে এর সাথে, এবং এখানে দীর্ঘদিন যাবত জলবদ্ধতা, এটা একটা বিশাল সমস্যা মানুষের। সেগুলো যদি আমাদের প্রার্থী নির্বাচিত হয়, তার মাধ্যমে আমরা তার যেই আইনগুলো আছে সেগুলো আমরা পাশ করাবো এবং জনগণের সমস্যার সমাধানে আমরা এগুলো নিয়ে আমরা কাজ করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো শেষ হচ্ছে নারায়ণগঞ্জ 3 এবং 4-এর নির্বাচনী ইলেকশন এক্সপ্রেস। আমাদের পরবর্তী আয়োজন আগামীকাল নারায়ণগঞ্জ 5 নিয়ে। সে পর্যন্ত সবাই সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন।